আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা এইখানে আমরা চাচ্ছি যদি এইখানে কিন্তু দুইটা ধাপ। এইখানে আমি দুইভাবে করছি। এইখানে কিন্তু এক ধাপ আর এটা হচ্ছে গিয়ে গ্রুপ সিস্টেম, গ্রুপ ওয়াইজ। ঠিক আছে, গ্রুপ ওয়াইজ করা যাবে। সরি, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ আর এটা হচ্ছে কি এমনিতে আইটেম সিস্টেম। আমরা চাইলে দুইভাবে করতে পারি, সমস্যা নেই। এইখানে কিন্তু একটা ওই যে দাগ পড়ছে ওইটার জন্যই আলাদা আলাদা করা আর কি। তো আসুন আমরা চলে যাই আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে। এইখানে আমরা যে মেনু আইটেমটা তৈরি করলাম না, এই যে নেপ আইটেম, এইখানে কিন্তু আমাদের অলরেডি একটা মেনু ক্রিয়েট হয়ে আছে। তো মেনুগুলো ক্রিয়েট হয়ে আছে। আমরা এইখান থেকে এই যে একটা আইটেম তৈরি করা আছে, আইটেম 1। আমরা যদি কপি করি, এটা কপি করে নিই, কপি করে নিয়ে পেস্ট করি, আবার পেস্ট করি, আমাদের দুইটা আইটেম হয়ে যাবে। এখন আমাদের আইডিগুলো চেঞ্জ করে দিতে হবে, আইডি 2, আইডি 3। এখন এইখানে আমাদের মেন অ্যাক্টিভিটি, সরি, এখানে কিছু কাজ বুঝিয়ে দিই আমি। এইখানে হচ্ছে গিয়ে এই যে আইটেম নেম, তারপরে এখানে কিন্তু ইমেজও আমরা অ্যাড করতে পারি। ইমেজ কীভাবে অ্যাড করব? আমরা SRC SRC শো করতেছে। আচ্ছা, সরি, এখানে SRC দিয়ে কাজ করবে না, এখানে আইকন দিতে হবে। আইকন @রবল থেকে আমি যদি মেনুটাই রাখি, স্ল্যাশ মেনু, MENU মেনু, সরি এখানে মেনু আসছে না, আইসি স্ল্যাশ মেনু, এখানে কিন্তু মেনুটাই শো করবে। তো আমি সবগুলোই এভাবে করে নিচ্ছি, এই লাইনটা দিয়ে দিচ্ছে। আমি এই সবগুলো সাজাই নিব পরে, এখন আর সাজানোর দেখাচ্ছি না, আপনারা আশা করি সাজাতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের এগুলো অ্যাসাইন করে দেওয়া। ঠিক আছে, আমি মেইন অ্যাক্টিভিটিতে অ্যাসাইন করে তারপরে এটাও সাজানো দেখাবো পরবর্তীতে। আমি মেইন অ্যাক্টিভিটিতে আসলাম। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর এখানে লিখবো আমরা com.google.material.navigation নেভিগেশন বটম ভিউ হবে, এটা নেভিগেশন ভিউ শুধু, নেভিগেশন, এই যে নেভিগেশন ভিউ একদম নিচে। তারপর এখান থেকে লেআউট ওইডিটি ম্যাচ প্যারেন্ট, লেআউট হাইট, ম্যাচ প্যারেন্ট। আচ্ছা, এইখানে ম্যাচ প্যারেন্ট না দিয়ে র্যাপ কন্টেন্ট দেওয়া যায়, কারণ হচ্ছে গিয়ে র্যাপ ম্যাচ প্যারেন্ট দিলে এটা একদম পুরো জায়গা নিয়ে নেবে, শুধু এটাই। তারপর আমাদের হেডারটা দেখা যাবে না। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে যাই, তারপর লেআউট গ্রাভিটি স্টার্ট করে দিব, স্টার্ট। তারপর আমরা নিচে যাব, হেডার লিখব, এইচ লিখলেই চলে আসতেছে হেডার দিয়ে আমরা ওই যে একটা লেআউটের মধ্যে এই যে একটা নেভ হেডার আমরা ক্রিয়েট করছি না, ওইটা আমরা অ্যাসাইন করে দিব এখানে @layout। তারপর এখানে স্ল্যাশ দিব, দেওয়ার পর আমাদের ওই যে লেআউটটা অ্যাসাইন করে দিব, নেভ হেডার। তারপর আমাদের ওই যে নেভ আইটেম তৈরি করলাম, ওইটাকেও আমাদের এখানে অ্যাসাইন করে দিতে হবে। কীভাবে অ্যাসাইন করব? মেনু দিব, মেনু,
তারপর এখান থেকে @ মেনু স্ল্যাশ নেভ আইটেম। কাজ শেষ আমাদের এখানে। আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে এখন আমরা আমাদের প্রায় কাজ এখানে শেষ। আমরা একটু রান করে দেখি আমাদের অ্যাপে কোনো সমস্যা হচ্ছে কি না, বা আমাদের অ্যাপে কোনো ইরর আসতেছে কি না। এই কোড যে করলাম, কোডের মধ্যে কোনো ইরর আসতেছে কি না ওইগুলো আমরা ফাইন্ড আউট করি। এখন এই যে এখানে একটা ইরর আসছে, এখন আমরা ফাইন্ড আউট করি কোথায় ইরর হয়েছে। মেন অ্যাক্টিভিটিতে লেআউট গ্র্যাভিটি, আচ্ছা 30 নম্বর লাইনে লেআউট গ্র্যাভিটি। আচ্ছা এখানে লেআউট গ্র্যাভিটিটা এখানে অ্যান্ড্রয়েড কিছু জি লেআউট স্ল্যাশ গ্র্যাভিটি এখানে তো আসতেছে না এটা আচ্ছা আমি এখানে অ্যান্ড্রয়েড লিখি, অ্যান্ড্রয়েড আইডির একটা বাগ, এটা বারবার সমস্যা হচ্ছে। লেআউট স্ল্যাশ গ্র্যাভিটি গ্র্যাভিটি বানান ঠিক আছে কিনা, GRAVITY গ্র্যাভিটি ইকুয়াল স্টার্ট। এই যে এখন আসছে। এখন রান করে দেখি আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের কোনো সমস্যা হয় নাই, এরর চলে গেছে। এভাবে কিছু মাঝে মধ্যে লিখতে হয় নিজে থেকে। তারপর এখন রান করে দেখি আমাদের কোথাও কোনো গাবলা লাগছে কি না। আমাদের কোনো সমস্যা হয় নাই। এই যে এখন এই যে এটার লিসেনার তৈরি করলেই, ক্লিক লিসেনার তৈরি করলেই আমাদের সম্পূর্ণগুলো দেখাবে কোডগুলো। তো আমরা কোথায় এরর লিসেনার ক্লিক লিসেনারটা আমরা তৈরি করব আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। জাভাতে যাব, জাভাতে যে মেইন অ্যাক্টিভিটিতে, অনেকদিন পর মেইন অ্যাক্টিভিটিতে। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে কাজ করব। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর আমাদের এখানে কিছু ফাইন্ড করতে হবে। আমাদের ড্রয়ার লেআউটটাকে আমাদের এখানে মনে হয় ভুল হচ্ছে, ড্রয়ার লেআউট, তারপর ড্রয়ার লে আউট। এটা কিন্তু আমরা অ্যাসাইন করে আসি নাই এক্সএমএলে। আমি কপি করে নিয়ে যাচ্ছি এক্সএমএলে। যাওয়ার পর এই যে এখানে আইডি ধরে নেব, আইডি @ID/ড্রয়ার লেআউট। না হয় অ্যাপটা আবার ক্রাশ করবে, বোঝা যাবে না কোথায় এরোটা আমরা বুঝতে পারবো না। পরে আমরা লিখব ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল টুলবার টুলবার। এখন আমরা এটাও কিন্তু ধরে নেই, TOOL টুল VAR টুলবার। আচ্ছা আমি আগে সবগুলা লিখি, তারপর হচ্ছে এখানে গিয়ে আমরা সবগুলাই ধরে নিব। তারপর নেভিগেশন ভিউ, NAVIGATI নেভিগেশন ভিউটা কোথায়, এই যে আমি বার ধরে ফেলছি, NIVATI নেভিগেশন, বার ভিউ হবে না, নেভিগেশন ভিউ, শুধু নেভিগেশন ভিউটা আসছে, NAVITIO নেভিগেশন এই যে নেভিগেশন ভিউ। আমরা আবার এটা নেভিগেশন ভিউ ধরতে পারি, NAVIGATIO নেভিগেশন ভিউ আমরা ধরে নিলাম।
টুলবারটাকে আমি ওইখানে গিয়ে সেন্ড করে দিয়ে আসি গা। এইখানে এই যে টুলবার আইডি প্লাস আইডি স্ল্যাশ টুলবার, তারপর নেভিগেশন ভিউটা আইডি প্লাস আইডি স্ল্যাশ নেভিগেশন ভিউ। বাস আমাদের কাজ এতটুকুই, আমাদের আর কিছু কাজ বাকি। এখানে আমাদের আরেকটা কাজ বাকি, আমরা এটা ধরে নিব, এই যে অ্যাকশন ড্রাইভার টগলটা ধরে নিব, ACTION অ্যাকশন বার ড্রয়ার ড্রয়ার টগল, এটাকে আমরা ACTION অ্যাকশন বার ড্রয়ার DRAWER ড্রয়ার TOGGOL টগল আমরা ধরে নিলাম। এখন আমরা একটা প্রাইভেট ক্লাস ধরে, আমরা যেহেতু বেস্ট প্র্যাকটিসই করে, আমরা একটা প্রাইভেট ক্লাস ধরে আমরা কাজগুলো করি, তাহলে অনেক সুন্দর দেখা হবে। আমরা একদম নিচে চলে যেতে পারি, আবার মাঝখান থেকে যেতে পারি, আমরা নিচে একদম চলে যাই, পরবর্তীতে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবো চাইলে। আমরা এখানে প্রাইভেট ভয়েড মাই টুলবার হিসাবে ধরে নিই, মাই টুলবার, তারপর কমা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেব। ঠিক আছে, আমরা এখন এখানে আমরা সবগুলোকে ফাইন্ড ভিউ বাই করে নিব, কারণ হচ্ছে কি আমরা এখানে ফাইন্ড ভিউ বাই যদি না করি তাহলে আমরা কোনো কিছুই ধরতে পারবো না। ঠিক আছে, আমরা ড্রয়ার লেআউট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ড্রয়ার DRAWER ড্রয়ার লে আউট। ঠিক আছে, ড্রয়ার লেআউট ধরে নিলাম। এখন আমাদের আবার টুলবারটাকে ধরে নিতে হবে, TOO টুলবার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টুলবার TOOL টুলবার। এভাবে আমাদের আরেকটা আছে নেভিগেশন ভিউ, নেভিগেশন ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট NAV, এখান থেকে কপি করে নিয়ে যাই, নেভিগেশন ভিউ। বাস আমাদের এখানে কাজ শেষ। এখন আর কিছু কাজ বাকি, আরও কাজ বাকি, তবে আস্তে ধীরে আমি দেখাচ্ছি। এখন আমরা যে অ্যাকশন বার টগলটা নিচ্ছি, এটার কাজ এখানে আছে, ACTION অ্যাকশন বার ড্রয়ার টগল, এখানে আমাদের কাজ, তারপর TOGGLA টগল ইকুয়াল নিউ কথাটা লিখব, লেখার পর আবার অ্যাকশন বার ড্রয়ার টগল লিখব, ACTION অ্যাকশন বার আর এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, দেওয়ার পর এখানে আমরা স্পেস করে নিব, আমাদের এমনিতে আমাদের সুবিধার জন্য আর কি স্পেস করে নিব। করার পর এখানে আমরা লিখব আমাদের কনটেক্সট। ঠিক আছে, কনটেক্সট মানে আমরা যে অ্যাক্টিভিটিতে আছি, মেইন মেইন অ্যাক্টিভিটি ডট দিস THIS, এটা সাজেশন আসবে না, আমরা দিয়ে দিব। তারপর কমা দেওয়ার পর ড্রয়ার লেআউট কমা টুলবার টুলবার, তারপর এখানে আবার কমা
আমাদের এখানে আর ডট স্ট্রিংয়ের মধ্যে আমরা ওপেন বা ক্লোজ করার জন্য আমরা এখানে ওই যে আমাদের রয়্যাল লেআউটটাতে ক্লিক করলে ওপেন এবং বন্ধ হওয়ার জন্য একটা মেথড লিখতে হবে। আমি মেথডটা এখানে আগে স্ট্রিংয়ের মধ্যে লিখে আসতেছি, আপনারা লিখে নেবেন এইভাবে সেম টু সেমভাবে। প্রথম ভ্যালুসে যাবেন, ভ্যালুসে যে স্ট্রিংয়ে গিয়ে ছোটো করে নিই, string name name ইকুয়াল, এই যে উপরে দেওয়াই আছে, আমরা শুধু লিখব নেব, এটা শুধু ঠিক রাখতে হবে, নেব ওপেন, ঠিক আছে, নেব ওপেন। তারপর এখানে আসে লিখব আমরা OPEN ওপেন, বাস আমাদের কাজ এতটুকুই। এখান থেকে কপি করে আমরা এখানে আবার পেস্ট করতে পারি। এখানে নেব ক্লোজ দিয়ে দিব, CLOS ক্লোজ, এখানে দিয়ে দিব ক্লোজ, এটা বড়তে দিতে পারি CLOC ক্লোজ। এখন আমরা মেন অ্যাক্টিভিটিতে যাব। তারপর এখন আমরা এখানে সেভ করে আসি, তাহলে আমাদের সাজেশন হয়তো বা দিতে পারে, সাজেশন দিলে আমাদের জন্যই সুবিধা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছিলাম যে এক ভিডিওর মাধ্যমে যাতে সবগুলোই দেখাই দিতে পারি। আর ডট, তারপর এই যে নেব ওপেন বা এখানে আমরা প্রথম দিক ক্লোজ, নেব ক্লোজ, তারপর কমা, আবার আমাদের আর অনেকক্ষণ হয়ে গেছে যার কারণে আমাদের এটা ক্রাশ করছে। আমি আবার যাচ্ছি, আমাদের কোড ঠিক আছে কি না আগে দেখি, আবার চলে গেলে সমস্যা। হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে একটু হিসাব করার কারণে আমাদের ওইটা ঠিক আছে, তবে স্ট্রিংটা আগে দেখি স্ট্রিংয়ের মধ্যে এগুলো আছে কি না, না হয় আবার পুরোপুরি কোডটা লিখতে হবে, আমাদের একটা ঝামেলায় ফেলে দিবে। হ্যাঁ, এটা সেভ করার কারণে এটা থাকছে আর কি, অনেক সময় নিচ্ছে, আমি একটু স্কিপ করে দিই, অনেকক্ষণ সময় লাগছে এটা আসতে। অ্যাপে যাবো, তারপর এসআরসি থেকে RESে যাও, তারপর যাবাটা খুলবো, তারপর মেন অ্যাক্টিভিটিতে যাব, যাওয়ার পর একদম নিচে চলে যাই, যাওয়ার পর এখানে আর ডট স্ট্রিং ডট নেব ক্লোজ, তারপর কমা আর ডট স্ট্রিং ডট নেব ওপেন আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের কাজ এখানে শেষ। এখানে আমরা যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি ওইখানে একটা কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর এখানে আরেকটু কাজ বাকি, আমাদের কাজ আরেকটু বাকি বলতে আরও প্রায় বাকি, এগুলো আমরা শেষ করব। তারপর আমরা ড্রয়ার লেআউট ডট অ্যাড ড্রয়ার লিসেনার, এই যে দ্বিতীয়টা ড্রয়ার লিসেনার, এটাতে ক্লিক করব। করার পর আমরা সেট করে দেব কোথায়, টগলে, টগল, তারপর আমরা এখানে ক্লোজ করে দেব। এখন দেখি আমাদের অ্যাপটা কোথাও কোনো কিছু ক্রাশ করে কিনা বা কোনো ইরোর আসতেছে কিনা, আমরা এগুলা চেক করে নিই, বা আমাদের ওইটা কাজ করতেছে কিনা। এক কথা হচ্ছে কি এইটা কাজ করবে আমাদের তখনই, আমি এখন রান করতেছি ঠিকই, এখন ইনস্টল করবো না। এখানে আমাদের একটা আমরা ভুল করে ফেলছি, আর যে মাই টুলবারটা আমাদের উপরে অ্যাসাইন করে দিতে পারি, যেমনটা আমরা এখানে এই যে আমাদের আইটেমগুলো নিছি না, আইটেমগুলো যেভাবে এইখানে নিছি ওইখানে অ্যাসাইন করে দিছি, ওই ঠিক সেইভাবে আমাদের এখানেও অ্যাসাইন করতে হবে। আমরা আমাদের কিনেছি মাই টুলবার, এখানে আমরা অ্যাসাইন করার পর রান করি, দেখবেন এটা ঠিকভাবে কাজ করবে, না হয় ঠিকভাবে কাজ করতো না।
আমরা এটা ভুল ভুল সাধারণত আমরা এমনিতে করলে আমাদের দেখা যায় যে আমাদের নিজেদেরই একটু হুঁশ আসে, এক কথায় যেটা হুঁশ আসে যে আমরা এখানে একটু ভুল করছি বা এখানে দেখলে মনে হয় ভালো হতো বা এখানে রাখতে ভুলে গেছি। এখন আমরা ক্লিক করে দেখি এই যে আমাদের এটা কাজ করতেছে, এই যে আইকনটা দিছি না, আইকন কাজ করতেছে, ঠিক আছে। আর এই যে এইগুলা কাস্টমাইজ করব পরবর্তীতে আমরা, আর এটাও কাস্টমাইজ করব, এখানে আমরা নাম দিব, সব কিছুই দিব। আশা করি এটা কাজ করতেছে। এখন আমি ওইটা যদি একটু কাস্টমাইজ করে নিই, নামগুলো দিয়ে দিই এইখানে, মেনু নেম, এই যে মেনু নেমগুলা এইখানে হয়তো বা হোয়াইট দেখাচ্ছে, যার কারণে দেখাচ্ছে না। এখানে হোয়াইট হওয়ার কারণে হয়তো বা দেখাচ্ছে না। আমি দেখানোর, আচ্ছা এইগুলা এইখানে নাম থাকবে না, এখানে ভুল হচ্ছে আমারও, টাইটেল হবে এগুলা, টাইটেল, আমরা টাইটেল ধরে দিই। এখন আচ্ছা সরি, এগুলা ডিলিট করে আমরা এতে নিয়ে আসি। আমরা যদি 1 2 ধরে আমি দেখাই দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন, সুবিধা হবে বুঝতে। আমরা এখন রান করলে অবশ্য বিষয়টা বুঝতে পারবেন একদম ইজিলি ভাবে। এই যে আমাদের নামগুলো দেখাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা গ্রুপ ওয়াইজ আমরা করতে পারি, যেমনটা আমাদের ট্রাভেলিং অ্যাপের মধ্যে করছি, আমরা গ্রুপ ওয়াইজও করতে পারি চাইলে। এগুলো আইকন কীভাবে অ্যাড করবেন এগুলো আমরা দেখাই দিছি। আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন। এই যে যেমনটা আইকন ধরে ধরে এখানে আপনাদের ইমেজগুলো শুধু অ্যাসাইন করে দেবেন, আর কোনো কাজই এখানে করতে হবে না, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা দেখব কীভাবে আমাদের এই যে এই মেনুগুলা, এই এই মেনুগুলাতে ক্লিক করলে কাজ করে, ঠিক আছে। আমাদের এইখানে অনেক বড় হয়ে গেছে, এমনিতে 22 মিনিট হয়ে গেছে, এত সময় কেউ ধৈর্য ধরে দেখবে না, আশা করি, আমি জানি। তো তারপরও একটু আশা নিয়ে ভিডিও করি যাতে কারো উপকার হয়। তো আমরা পরবর্তীতে দেখব কীভাবে এগুলা ক্লিক লিসেনার আমরা করতে পারি। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।